আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। তো আমার স্ক্রিনে যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, এক্স অ্যাকাউন্ট, এটার সাথে আপনারা প্রত্যেকে কিন্তু পরিচিত। তার কারণ হচ্ছে এই ওমহলের একটা এয়ারড্রপ কিন্তু এসেছিল। তো সেটার ক্ষেত্রে বা সেইজন্য আপনারা অনেকেই চিনেন। তো ফার্স্ট আমি আজকে এটা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে যে প্ল্যাটফর্মটা শেয়ার করতে যাচ্ছি সেটাও সেম টু সেম এটার মতোই। ওইটার নাম হচ্ছে হাইপারলেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাইপারলেনের এয়ারড্রপ সম্বন্ধে। এয়ারড্রপে কিভাবে ফার্মিং করা যায় সেটা এই ভিডিওতে ডিটেলস আমরা দেখে নেব। তো এই ওয়ার্মহোল এটার মধ্যে কিন্তু আমি কাজ করেছিলাম। কাজ করে শুধুমাত্র $40 থেকে $45 মতো কস্ট করেছিলাম আর কি, কস্টিং হয়েছিল। তো সেটা থেকে দেখা গিয়েছে পরবর্তীতে আমি মোটামুটি বিশাল একটা অ্যামাউন্ট আর কি এয়ারড্রপ পেয়েছিলাম। তো সেমভাবে আপনি বলতে পারেন, যেটা বর্তমানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হাইপারল্যান্ড। তো এটারও সেম কাজ, যেমনটা ওমহোলের কাজ ছিল সেমভাবে এটারও কাজ। তো এটার যে সিস্টেম বা কিভাবে কি করতে হবে আমি একেবারে ইন টোটালে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি আপনি যদি নতুন হন তারপরও আপনি কাজগুলো খুব সহজেই বুঝে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার লোলাপ ইথিরিয়াম করসচেইন প্ল্যাটফর্ম, ব্রিজিং প্ল্যাটফর্ম। তো এটার ব্রিজিংয়ের কথা যদি বলি তাহলে বলতে হচ্ছে যে আসলে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। ব্রিজিংটা এরকম হয়ে থাকে যে একটা থেকে আরেকটাতে রূপান্তর করা। যেমন একটা কয়েন থেকে আমরা আরেকটা কয়েনে নিতে পারি, বা একটা কয়েন থেকে আরেকটাতে ট্রান্সফার করতে পারি। দেন দেখা যাচ্ছে ইথিরিয়াম ট্রান্সফার করতে পারি। বিভিন্ন প্রকারের টোকেন আমরা ট্রান্সফার করতে পারি। এটাকে বলে সেতু, ব্রিজ আর কি। সো এটার সিস্টেমটা এরকম। তবে এই সকল প্ল্যাটফর্ম ইউজ করতে গেলে বা এই সকল প্ল্যাটফর্মের যে এয়ারড্রপ ফার্মিং করতে গেলে আমাদের এক্সট্রা একটা লাভ আছে, সেটা হচ্ছে গিয়ে যেমন একটা স্যাম্পল উদাহরণ এটারকে দিয়ে বোঝায় আর কি, যে হাইপারলেন এটাতে যদি আপনি কাজ করেন, এটার আন্ডারে যে সকল ইকোসিস্টেমের প্রজেক্টগুলো রয়েছে, সেটা L1 হোক বা L2 হোক, মানে লেয়ার 1 বা লেয়ার 2 যেটাই হোক না কেন, তাদের ইকোসিস্টেমে যেগুলো রয়েছে সেগুলোর এয়ারড্রপে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। যেমনটা আমি যদি আরেকটু ভালো করে বুঝিয়ে বলি, লোকে বলে না যে এক দিলে দুই পাখি, সেমভাবে আপনি বলতে পারেন যে এটার ক্ষেত্রে বা এই সকল প্ল্যাটফর্মের ক্ষেত্রে এক দিলে 5 থেকে 10 পাখির মতো। যেমন এই হাইপারলেনে আপনি যদি কাজ করেন তাহলে তাদের নিজস্ব এয়ারড্রপ তো আপনি পাচ্ছেনই, সেই সাথে তাদের ইকোসিস্টেমের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো ইউজ করার কারণে আপনি ওই L1 বা L2-র যে প্রজেক্ট সেগুলোর এয়ারড্রপে আপনি এলিজিবল হয়ে যাবেন। দেন এখানে যদি আমি ইকোসিস্টেমের যাই, তাহলে যদি ইকোসিস্টেমটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে ইকোসিস্টেমটা আসলে কিরকম। দেন ইকোসিস্টেমের মধ্যে আসলে কি কি রয়েছে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন। যেমন এখান থেকে আমি ইকোসিস্টেমে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত যে নেটওয়ার্কগুলো রয়েছে, এখানে আরবিটিএম রয়েছে, বেস রয়েছে, ব্লাস্ট রয়েছে, বিএসসি রয়েছে, সেলু রয়েছে, ইথিরিয়াম রয়েছে, ফার্মা রয়েছে, মানে আদারওয়াইজ সবই রয়েছে, রিনিয়া রয়েছে, মোড রয়েছে, মানে স্কল রয়েছে, সলোনা রয়েছে, টাইকু রয়েছে, তো জোডা রয়েছে, জ্যাটাচেন রয়েছে, জ্যাকে পলিগন জ্যাকি ইভিম রয়েছে, মোটামুটি অনেকগুলোই রয়েছে এখানে দেখতে পারতেছেন। এখানে যদি আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে এটার ইকোসিস্টেম। এখন আপনি এই হাইপারল্যান্ড যদি ইউজ করেন, মানে হাইপারল্যান্ডে যদি ফার্মিং করেন এয়ারড্রপের জন্য, তাহলে আপনার তো মাস্ট এ সকল চেইন আপনার ইউজ করতে হবে। মানে সবগুলো না পারেন, হয়তো বা দেখা যাচ্ছে আপনি বেছে বেছে কয়েকটা ইউজ করলেন, 10টা বা 12টা বা 5টা ইউজ করলেন, সবগুলো না করেন। কিন্তু আপনি যে 5টা 10টা ইউজ করেছেন সেগুলোর আপকামিং যে এয়ারড্রপ রয়েছে সেগুলোতে তো আপনি এলিজিবল হবেনই। সেই সাথে এই হাইপারল্যানে কাজ করার জন্য বা হাইপারল্যানের মতো যে সকল প্ল্যাটফর্ম রয়েছে, ব্রিজিং প্ল্যাটফর্ম, সেটার এয়ারড্রপ আপনি এলিজিবল হয়ে যাবেন। জাস্ট লাইক আপনি যেটা বা আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে গিয়ে এই যে ওম হোলের কথা বলছিলাম, ওম হোল। তো ওম হোলের মধ্যে কিন্তু এই যে বেস ইউজ করেছে যারা, পাশাপাশি হচ্ছে গিয়ে সলোনা, তারপরে সি নেটওয়ার্ক, সেই সাথে আদারওয়াইজ আরও কিছু নেটওয়ার্ক ছিল, অসমস কসমস এরকম নেটওয়ার্ক ছিল, যারা এইগুলো ইউজ করেছিল আলাদা আলাদাভাবে কিন্তু তারা ইয়ারড্রপ পেয়েছিল। এটার ক্ষেত্রেও ব্যতিক্রম না, সেম টু সেম। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। দেন এটা ইউজ করলে আপনি ঠিকঠাক মতো যদি কাজ করতে পারেন তাহলে বলা যাচ্ছে 2, 5, 10 হাজার ডলার এটা কোনো বিষয়ই না। সো এটা হচ্ছে আপনার কাজের উপরে নির্ভর করে। দেন আপনি যেমন কাজ করবেন তেমনই ফলাফল পাবেন আর কি। তো যাই হোক, এবার আসি আমরা কিভাবে কাজ শুরু করব, শুরু থেকে কিভাবে শুরু করব সেটা আমরা দেখে নিচ্ছি।
শুরু থেকে শুরু করার জন্য বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন। সেই সাথে হচ্ছে অনেকগুলো রয়েছে আদারওয়াইজ অন্য মাধ্যম। তো সেগুলোর লিঙ্কও আমি দিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো এখানে আপনার এই যে এই প্ল্যাটফর্ম যে ব্রিজিং সিস্টেমটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে আ আপনার হাইপারলেনের একেবারে অফিসিয়ালি নিজস্ব এই প্ল্যাটফর্মটা। এখানে বেশ কয়েকটা নেটওয়ার্ক অ্যাড রয়েছে। এখানে আপনার আ সিলিস্টিয়ার যে টিয়ার টোকেন রয়েছে, এটার মাধ্যমে আপনার এখানে সমস্ত লেনদেন করতে হবে। তো ফার্স্ট আমি ইথেরিয়ামের মাধ্যমে করে দেখাচ্ছি। তারপর আমি আপনাদেরকে বলে দিব যে বাকিগুলো কিভাবে ইউজ করবেন আরকি। এখানে আসার পর এই যে ১ম লিঙ্ক, এখানে আসার পর আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ফার্স্ট আপনার কাজই হচ্ছে সব জায়গায় বা প্রত্যেকটা লিঙ্ক ওপেন করার পর আপনার ওয়ালেট কানেক্ট করে নেওয়া। এখানে কানেক্ট না হলে এখান থেকে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, এখানে অসমোস পেয়ে যাবেন। আ তারপরে হচ্ছে সলোনা, দেন ইথেরিয়াম পরে ক্লিক দিবেন, দেন মেটামাস্ক। তো এভাবে আপনি কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি একটু রিপ্লেস দিয়ে নিচ্ছি। তো ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে কিভাবে শুরু থেকে শুরু করবেন, মানে প্রথম অবস্থায় এখান থেকে আমি একটা নেটওয়ার্ক নিচ্ছি। ফার্স্ট যেটাতে আমি ইথিরিয়াম নিয়েছি, ইটিএস। তো ইটিএস থেকে আপনি অন্য যে কোনো নেটওয়ার্কে ট্রান্সফার করবেন। এখানে বেশ কয়েকটা নেটওয়ার্ক রয়েছে। তো এখান থেকে ট্রান্সফার করতে হলে আপনার একবার যে ইটিএসটা লাগবে সেটা হচ্ছে ইজেড ইটিএসটা লাগবে। এটা আপনি কোথায় পাবেন? এটা প্রত্যেকটা এখানে যে সাপোর্টেড নেটওয়ার্ক রয়েছে, সাপোর্টেড এই নেটওয়ার্কের যে ইটিএসটা রয়েছে, ইজেড ইটিএস, এটা আপনি পেয়ে যাবেন খুব ইজিলি সব জায়গায়। এখানে আদারওয়াইজ অন্য একটা প্ল্যাটফর্ম আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে এই প্ল্যাটফর্মের মধ্যে করবেন, তাহলে আপনাদের অ্যামাউন্টটা এদিক সেদিক মানে সোয়াইপ করতে গিয়ে হবে না। তবে এটার যে অ্যামাউন্টটা যেটা কম বেশি রয়েছে, এটা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই কারণে যে অনেকে দেখাচ্ছে ঘাবড়ে যেতে পারে যে আসলে কম পাচ্ছি কেন, ডলার একই রকম দেখাচ্ছে আর কি। তবে একই রকম না, আপনি এটা যদি উপরে দেন সেম অ্যামাউন্টটা যদি আমরা যেটা রিসিভ করব এই পরিমাণে, তাহলে দেখতে পারবো যে এই পরিমাণে অ্যামাউন্টটি আমরা পরবর্তীতে সেল করার সময় পাবো। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে এই পরিমাণে অ্যামাউন্ট আমি এখান থেকে দিয়ে দেন এখান থেকে জাস্ট এই যে সেভে ক্লিক দিচ্ছি। তো সেভে ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে কনফার্ম করে দিচ্ছি। এটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো এই যে ট্রানজ্যাকশনটা পেন্ডিং আছে দেখেন, ট্রানজ্যাকশন সাকসেসফুল। ঠিক আছে, তো এটা আমাদের এখানে কাজটা হয়ে গেছে। আমরা জাস্ট টেস্টটা এটা বাই করে নিলাম। সেমভাবে এখন যদি আমরা যদি দেখি, এখন আমাদের যে অ্যামাউন্টটা এটা যদি আমরা ম্যাক্স করে দিই, তাহলে আমরা যদি এখন সেল দিতে যাই তাহলে দেখতে পারবো সেম অ্যামাউন্টটা কিন্তু আমরা ইটিএস থেকে যেটা ট্রান্সফার করেছিলাম আর কি, সেটাই আর কি পাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। যাই হোক, আমরা আমাদের মেইন পেজে চলে আসি। আমরা এখান থেকে রিনিয়া থেকে আমরা ডিরেক্টলি ট্রান্সফার করব হচ্ছে অপটিমাইজেশন রয়েছে, সেই সাথে আদারওয়াইজ অন্য নেটওয়ার্ক রয়েছে। তো আমি অপটিমাইজেশনে ট্রান্সফার করে দিচ্ছি। এখান থেকে আপনি ম্যাক্স করবেন, ফুল অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এখান থেকে আপনি যখনই ম্যাক্স করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন, সেলফ। তো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা এখানে শো হয়ে যাবে, কারণ আপনি এই ওয়ালেটেই রিসিভ করবেন। ঠিক আছে, অবশ্যই মাস্ট এখানে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখাবে কতটুকু গ্যাস ফ্রি যাবে না যাবে, ডিটেলসটা আপনার সামনে তুলে ধরবে। তো ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যে আপনি কতটুক অ্যামাউন্ট আপনি এখানে সেভ করতে চাচ্ছেন বা ব্রিজ করতে চাচ্ছেন, সরি। তো এখানে ডিটেলস দেখতে পারবেন, অ্যাড্রেস ম্যাড্রেস, সেই সাথে হচ্ছে এখানে গ্যাস ফ্রি কতটুক যাচ্ছে সেটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে সেন্ড টু অপটিমাইজেশন এখানে ক্লিক দিবেন। আমি রিনিয়া থেকে ডিরেক্টলি অপটিমাইজেশনে পাঠাবো। তো আমাদের ওয়ালেটে একটা টপ আপ যাবে। তো এই যে টপ আপ চলে আসছে। এখানে আপনার কাজ হচ্ছে এই যে এটা অটোমেটিক্যালি বসা থাকবে, দেন এখান থেকে নেক্সট করবেন। তারপর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক দিবেন। অ্যাপ্রুভে এখান থেকে অ্যাপ্রুভ করতে এই যে 1 সেন্টের মতো ফ্রি লাগতেছে, এটা প্রত্যেকটা নেটওয়ার্কেই লাগবে। ঠিক আছে, তো এটা যখনই আপনার এখানে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, আমি একটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা যখন কমপ্লিট হবে অটোমেটিক্যালি আরেকটা টপ আপ চলে আসবে। তো এখানে দেখতে পারবেন যে এরকম চলে আসছে, দেন এটা 7 সেন্টের মতো ফ্রি লাগবে আর কি, দেখাচ্ছে এখানে। তো এখান থেকে জাস্ট কনফার্ম করে দেবেন। তবে ইন টোটালের ফ্রিটা আপনি এই যে এখানে দেখতে পারবেন কতটুকু ফ্রি যাচ্ছে, এখানে 82 সেন্টের মতো আর কি। ওইখানে বলা হয়েছিল কি যে 2টা 3টা জিরোর পর যে অ্যামাউন্টটা আসে 3, মানে 3-র মতো, এখানে সে অনুযায়ী ফ্রি কেটেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন এইখানে যে ট্রানজ্যাকশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখানে হাইপারলেনের যে এক্সপ্লোরার রয়েছে সেখানে যদি আমরা যাই,
তো এখানে এসে আমরা দেখতে পারবো যে এই যে আমরা ট্রানজিশন করেছি রিনিয়া থেকে অপটিমাইজেশন, যে 1 মিনিট হয়ে গেছে। সো এখানে তাদের অফিসিয়ালি এক্সপ্লোরে আপনি এসে এখানে দেখতে পারবেন। তো এখন আমরা এখান থেকে রেনিয়া থেকে ডিরেক্টলি ট্রান্সফার করেছি অপটিমাইজেশন থেকে। এখন অপটিমাইজেশনটা এই পাশে দিয়ে দিলাম। এখন আমরা ট্রান্সফার করব কোথায়? এখানে যে সকল নেটওয়ার্কগুলো রয়েছে আপনার যেটাতে ভালো লাগে সেটাতে আপনি ট্রান্সফার করতে পারবেন। দেন এখান থেকে আমি এই যে ব্লাস্ট রয়েছে এটাতে আমি ট্রান্সফার করি। এখান থেকে ম্যাক্স করব। সেমভাবে ঠিক আগের মতোই এখান থেকে ম্যাক্স করব। এখানে এই যে ক্লিক দিয়ে দেবো, আমাদের অ্যাড্রেসটা এখানে শো হবে। তারপরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবো। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে সেমভাবে ট্রানজিশন ফ্রিটা এখানে দেখাবে কতটুকু কাটবে। এক একটাতে এক এক রকম দেখাতে পারে, মানে একটু এদিক সেদিক। তো এটা তো সেম অ্যামাউন্টই। তো এখান থেকে আপনি জাস্ট সেন্ড টু ব্লাস্টে ক্লিক দিবেন। ওয়ালেটে আমাদের নেটওয়ার্কটা সুইচ করতে হবে। ডিরেক্টলি আমরা অপি নেটওয়ার্কটা করব। তো সেমভাবে আপনি অ্যাপ্রুভ করবেন। তবে এটার ক্ষেত্রে একটু বলে রাখি, আপনি যখনই অ্যাপ্রুভ করবেন পরবর্তীতে যেই টপ আপটা কনফার্ম করার জন্য ট্রানজ্যাকশনটা সেটা অটোমেটিক্যালি নাও আসতে পারে, ঠিক আছে? সো যখন না আসবে এখানে দেখতে পারবেন যে একটু লোড নিচ্ছে তারপরও হচ্ছে না। তারপর আপনি যেটা করবেন এটা ক্যান্সেল করবেন। তবে আমি একটু অপেক্ষা করে দেখি। ওকে, এটা হচ্ছে না। তো এখানে দেখাচ্ছে আর কি, এখানে অ্যাগেন রিকোয়েস্টটা করার জন্য বলতেছে। তো এখান থেকে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক দিয়ে দেবেন, এরকম চলে আসবে। এগেন আপনি কি করবেন, এখানে সেন্ড টু ব্লাস্টে আবারও ক্লিক দিবেন। তো এবার আপনার কোনো ধরনের কোনো অ্যাপ্রুভ করতে হবে না, ডিরেক্টলি আপনি কনফার্ম করবেন আপনার ওয়ালেট থেকে, ঠিক আছে? তাহলে কাজ হয়ে যাবে। তো সেমভাবে আপনি এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক দিবেন। তো এখানে কতটুকু ফ্রি যাচ্ছে নিচে দেখতে পারবেন, 85 সেন্টের মতো ইন টোটাল। সো এখানে ক্লিক দিবেন। তো এটা কিন্তু আপনার ফ্রি যাচ্ছে, প্রত্যেক ট্রানজেকশনে কিন্তু এই ফ্রিটা কিন্তু যাবে। তো দেখেন এই যে 85 সেন্টের মতো এখানে ইন টোটালে যে ফ্রিটা গিয়েছে, তবে যা দেখাচ্ছে তার থেকে একটু কম নিচ্ছে বললেই চলে। মাঝে মধ্যে 50 সেন্ট 45 সেন্ট দিয়ে হয়ে যায়। তো দেখেন এখানে যে ট্রানজ্যাকশন এইগুলো কিন্তু এই যে ডিরেক্টলি কমপ্লিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এখান থেকে আপনি আবার কি করবেন, যে ব্লাস্ট থেকে আপনি অন্য নেটওয়ার্কে নেবেন। এখানে আরেকটা অপশন রয়েছে, তো এটার ইটিএসটা বাই করতে হবে, সেটার লিঙ্কটা আমি এক্সট্রা অ্যাড করে দেবো পোস্টের মধ্যে, দেখে নেবেন, লিখে দেব। তো এভাবে আপনি সবগুলোতে লেনদেন করবেন, তবে একদিনে এত বেশি করার দরকার নেই। তো গেল এটা। এবার আসি এখানে আপনার অফিসিয়াল যে ব্রিজটা রয়েছে সিলিসটা নিয়ে। তবে আপনার আগে যেটা সুবিধা হবে সেটা দিয়ে করবেন। যেমন এখন যেটা দেখালাম এটা হচ্ছে আপনার ডিরেক্টলি ইটিএস দিয়ে করেছেন। দেন ইটিএস নেটওয়ার্কের আরও প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো আপনি ইউজ করবেন। দেন ইউএসডিটি দিয়েও করতে পারবেন। সর্বশেষে আপনি চাইলে আপনি এই সিলিসটা ইউজ করবেন, নয়তোবা সর্বপ্রথমে করবেন। তো যাই হোক আমি দেখাচ্ছি, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন। তো সিলিসটার ক্ষেত্রে যদি বলি, এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে দুইটা। একটা ওয়ালেট এক ফার্স্ট আপনার কানেক্ট করে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে অসমস ওয়ালেট, অর্থাৎ আপনি ক্যাপেলার ওয়ালেটটা অ্যাড করে নেবেন। ক্যাপেলার ওয়ালেটের লিঙ্ক পোস্টের মধ্যে দেওয়া আছে, দেখে নেবেন। ক্যাপেলার ওয়ালেটটা জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে সেমভাবে আপনি কি করবেন, যে প্রাইভেট কি আছে ইম্পোর্ট করে দেবেন, ঠিক আছে? তাহলেই হবে। আর হচ্ছে এখানে আপনার ইটিএস যেটা রয়েছে, ইটিএস এর মধ্যে যেটা রয়েছে এখানে হচ্ছে আরবিটিএম রয়েছে, সেই সাথে হচ্ছে মান্ট্রা রয়েছে, ইথিরিয়াম রয়েছে। তো এগুলো আপনার দিয়ে যদি করেন, সেই সাথে আপনার যেটা করতে হবে এখান থেকে ইটিএস এর যেটা ইথিরিয়াম যেটা এটার ওয়ালেটটা আপনার কানেক্ট করতে হবে। তো এবার আসি কিভাবে এখান থেকে শুরু করবেন। তো এক ফার্স্ট আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সিলিসটি আপনার কিনতে হবে, ঠিক আছে? এই যে সিলিসটা রয়েছে, সিলিসটির কিনতে হবে। এই সিরিজটি আপনার কিনে আপনার উইথড্র করে নিতে হবে ডিরেক্টলি হচ্ছে কি আপনার এই যে ক্যাপেলার ওয়ালেটে। ক্যাপেলার ওয়ালেট থেকে আপনার এই সিলিস্টিয়াটা ট্রান্সফার করতে হবে, মানে এখানে ব্রিজ করতে পারবেন। যেমন সিলিস্টিয়ার মধ্যে আপনি পেয়ে যাবেন, সিলিস্টিয়া থেকে আপনি এখানে নিউটন রয়েছে এটাতে আপনি ট্রান্সফার করতে পারবেন। যেমন এখানে ম্যাক্স করবেন সেমভাবে আগের ব্রিজটার মতোই, এখানে ম্যাক্স করবেন, এখানে ক্লিক দিবেন, আপনার ওয়ালেট বসে যাবে। তারপরে আপনি এখান থেকে কনফার্ম করবেন, ঠিক আছে? তবে একটা কথা বলে রাখি, আপনি যখন এই সিলিস্টা থেকে এটাতে যখন পাঠাবেন তখন দেখা যাচ্ছে আপনার প্রায় 45-40 সেন্টের মতো ফ্রি কাটতে পারে, বা আরও কমও কাটতে পারে আর কি। দেন এই নিউটন থেকে যখন আপনি আদারওয়াইজ অন্য নেটওয়ার্কে ট্রান্সফার করবেন তখন আপনার ফ্রি একটু বেশি কাটবে। তো এখান থেকে আপনি সিলিস্টিয়া থেকে আপনি অন্য নেটওয়ার্কে আগে লেনদেন করবেন, তার পরবর্তীতে আপনি কি করবেন,
এই নিউটনের সাথে একটা লেনদেন করবেন। মানে আপনি যতটুকু করতে পারেন, যত বেশি করতে পারেন ততই ভালো, আর যত অ্যামাউন্ট বেশি দিয়ে করতে পারেন ততই ভালো। তো এটার যে লিঙ্ক অ্যাপেলের সেটা আমি পোস্টের মধ্যে দিয়ে দেবো। একদিনে এত বেশি ট্রানজেকশন করা যাবে না, যার কারণে আমি আসলে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না। কারণ হচ্ছে একদিনে অতিরিক্ত ট্রানজেকশন করলে সমস্যা, সিভিলে পড়তে হবে আর কি। তো এখানে পরবর্তী যে ব্রিজ রয়েছে ইন ইভিএম, তো এখানে আপনার যেটা করতে হবে, এখানে 3টা নেটওয়ার্কই আপনি পেয়ে যাবেন। এখানে ইথেরিয়ামও রয়েছে। তো এখানে আপনার ফার্স্ট এখানে যেটা আনতে হবে, যে টোকেনটা আনতে হবে সেটা হচ্ছে আইএনজে টোকেনটা আপনার উইথড্র করে আনতে হবে। এটা বাইন্যান্সও পেয়ে যাবেন, আদারের সব এক্সচেঞ্জারেই পাবেন। এটাও আপনার উইথড্র করে আনতে হবে কোথায়? ক্যাপেলার ওয়ালেটের মধ্যে। ক্যাপেলার যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটের মধ্যে আনতে হবে। আনার পরে আপনি এই যে এই নেটওয়ার্ক থেকে আপনি এই নেটওয়ার্কে ট্রান্সফার করলেন, আবার নেটওয়ার্ক চেঞ্জ করে ইথেরিয়ামে ট্রান্সফার করলেন, এভাবে লেনদেন করতে থাকবেন। তো তারপরে যেটা রয়েছে, এটা আপনি এখান থেকে যেটা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার বিএমবি চেইন থেকে ডিরেক্টলি সলোনাতে ট্রান্সফার করতে পারবেন। পাশে আরেকটা নেটওয়ার্ক রয়েছে। তো সলোনাতে ট্রান্সফার করতে গেলে আপনার সলোনা নেটওয়ার্ক অর্থাৎ প্যান্থম ওয়ালেটের যে এখানে এক্সটেনশন রয়েছে সেটা অ্যাড করে নেবেন। এটার লিঙ্কও আমি দিয়ে দিব। সেই সাথে হচ্ছে কি আপনার এই যে ক্যাপেলার ওয়ালেট সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এখানে কিসে থেকে কিসে ট্রান্সফার করবেন সেটা একটু বুঝে নেন। তো এখানে দেখতে পাবেন আপনি যদি এখান থেকে বিএসসি এক্সপার্ট সিলেক্ট করেন, তার পরবর্তীতে এখানে সিলেক্ট টোকেনের জায়গায় দেখতে পারবেন যে এখানে অনেকগুলো রয়েছে, ইটিএস, তারপরে ইউএসডিসি, দেন ইউএসডিটি। তো আমি এক্সাম্পল দেখাই, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইউএসডিটি আমি এখানে সিলেক্ট করে দিলাম, আর এটা হচ্ছে বিএসসি নেটওয়ার্কের। ওকে, তো এখানে এই যে এটা থেকে আপনি যদি এখানে সলে যদি ট্রান্সফার করেন, তাহলে এখানে এই যে ওয়ালেট, তো সলের ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এখানে আপনার এই যে অ্যামাউন্টটা আপনি দিলেন, এটার সাথে এটার সলে হবে না, জাস্ট এটাতেই নিতে হবে। তো এখান থেকে আপনি এটাতে ট্রান্সফার করবেন। তো ট্রান্সফার করার পর এটা থেকে এটাতে ট্রান্সফার করবেন, এটা থেকে এটাতে ট্রান্সফার করবেন, আবার এটা থেকে সলে ট্রান্সফার করবেন, মানে এভাবে ট্রান্সফার করবেন। তবে এখান থেকে আপনি যখনই এই নেটওয়ার্কটাই নেবেন, এটাতে নিতে গেলে আপনার পরবর্তী যখনই আবারও আপনি ট্রান্সফার করবেন, তখন তাদের নিজস্ব একটা টোকেন আছে, সেই টোকেনটা আপনার ফ্রি কাটবে। তো সেই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এই যে উপরে দেওয়া আছে, আপনি এখান থেকে কপি করে নেবেন। প্যানকেক সোয়েব কিংবা আদারওয়াইজ অন্যান্য সোয়েব থেকে জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ দিলে এই টোকেনটা আপনি পেয়ে যাবেন, জেডবিসি। তো এই টোকেনটা আপনি $1 থেকে $2 বা $3 সম পরিমাণ কিনে ফার্স্ট এখানে সিলেক্ট করে আপনি কী করবেন, ধরেন আপনি যতটুকু 100 টোকেনের ধরেন 100 টোকেন, দেন এখানে ক্লিক দিয়ে আপনি ট্রান্সফার করে দেবেন এই নেটওয়ার্কে। পরবর্তীতে এই নেটওয়ার্কে যখনই আপনার টেস্টটা বা আপনি ইউএসডি ট্রান্সফার করবেন, এই নেটওয়ার্ক থেকে যখনই আপনি ট্রান্সফার করবেন আবার এই যে বিএমবিতে কিংবা সলোনাতে, তখন দেখা যাচ্ছে তাদের যে টোকেন রয়েছে, তাদের যে টোকেন রয়েছে এখানে জেডবিসি, এই টোকেনটা ট্রানজিশন ফ্রি অর্থাৎ গ্যাস ফ্রি হিসাবে ইউজ হবে। সো এটা অবশ্যই আপনারা বাই করে নেবেন। তো এটা ছিল এইটুকুই। তো এখানে আরেকটা প্ল্যাটফর্ম দেখিয়ে দিচ্ছি, মিল্কি। তো এখানে আপনার এটার জায়গাটা হচ্ছে এনএফটি ব্রিজিং। ঠিক আছে, এখানে ব্রিজ করতে হবে। কিভাবে করতে হবে, যেমন এখানে ধরেন এই যে নেটওয়ার্ক রয়েছে অনেকগুলো, চেষ্টা করবেন মানে 2 দিন 4 দিন 1 সপ্তাহ মাসে 3-4 বার আলাদা আলাদা নেটওয়ার্ক ইউজ করার জন্য, মানে অ্যাক্টিভ থাকবেন আর কি। তো এখান থেকে ধরেন আমি অপটিমাইজেশন যেটা রয়েছে সেটাই দিয়ে দিলাম। এখান থেকে স্লো রয়েছে, আমি চাইলে অন্য নেটওয়ার্ক নিতে পারি, বা এখান থেকে ধরেন এই যে দিয়ে দিলাম হচ্ছে আপনার স্কল দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে তো আপনার ওয়ালেট কানেক্ট করাই আছে, আপনি এখানে এসে ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে মিন্টে ক্লিক দেবেন, ওয়ালেটে টপ আপ যাবে, জাস্ট ট্রানজেকশন হবে, মিন্টিংটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনি জাস্ট এখানে ব্রিজে ক্লিক দেবেন, আপনার ওয়ালেটে টপ আপ যাবে, জাস্ট কী করবেন, কনফার্ম করে দেবেন, তাহলে এটা ব্রিজিং কমপ্লিট হয়ে যাবে। এটা করলে আপনার একটা ট্রানজেকশন হয়ে গেল। তো আপনার এখানে যে এনএফটিটা রয়েছে, আপনি সেমভাবে যদি পারেন তাহলে এভাবে ঘুরিয়ে আপনি এটাতে ট্রান্সফার করতে পারবেন। তবে এভাবে ট্রান্সফার করলে আপনার সিবিলের পরিমাণটা একটু বেশি পাওয়ার বা হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তবে ঘুরিয়ে আপনি এটাতে ট্রান্সফার না করি বা অন্যটাতেও ট্রান্সফার না করে আপনি পুনরায় কী করবেন, আবারও এটাতে মিন্ট করবেন। এই নেটওয়ার্কে মিন্ট করার পর দেন আপনি ব্রিজ করে এই নেটওয়ার্কে ট্রান্সফার করবেন বা অন্য নেটওয়ার্কে ট্রান্সফার করবেন। মূলত কথা হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কেরই আলাদা আলাদাভাবে আপনি মিন্ট করে ট্রান্সফার করবেন। যেমনটা হয়েছিল লেয়ার জিরোর ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছেন লেয়ার জিরোতে অনেক ইউজার যেমন এটাতে মিন্ট করে ট্রান্সফার করেছে, পরবর্তীতে এটাই আবার এটাতে ট্রান্সফার করেছে, পরবর্তীতে এটা আবার অন্য নেটওয়ার্কে এখান থেকে ট্রান্সফার করেছে, যার কারণে অনেক ইউজার সিভিলের মধ্যে পড়েছে। যেমনটা আমি আপনাদেরকে দেখাইছি, সেভাবে যদি করেন তাহলে আপনাদের
সিভিলে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না।